প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং তোমাদের জন্য আয়োজিত আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো। এবং আজকেও আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বই থেকে পড়াবো। আশা করছি তোমরা তোমাদের বই নিয়ে সবাই তৈরি হয়ে আছো। তাহলে আমরা আজকে একটা নতুন ইউনিট শুরু করব। তোমরা সবাই তোমাদের বই দেখো, পেজ নম্বর 86, ইউনিট 22। আমাদের আজকের ইউনিটটার নাম হচ্ছে কমপ্লিটিং ফর্মস। কমপ্লিটিং ফর্মস তোমরা সবাই লেখো, তোমাদের বইতে দেখো। ফর্মস আমরা এখানে একটা ছোট্ট ইউনিট দেখব। দেখো তোমরা পেজ নম্বর 86, লেসন 1-2। কমপ্লিটিং ফর্মস মানে হচ্ছে ফর্ম পূরণ করা। একটা ফর্ম কিভাবে পূরণ করতে হয় এই সম্বন্ধে আমরা দেখব আগামী ক্লাসে। আজকে আমরা একটা ছোট্ট ইউনিট আমরা দেখি, তোমরা বই দেখো। লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। লায়লা এবং বিথি বন্ধু, মানে লায়লা আর বিথি এরা দুইজনে বন্ধু। বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা ভিন্ন প্রকৃতির। দুইজন বন্ধু হলেও তারা একরকম না, দুইজনের স্বভাব, তাদের বৈশিষ্ট্য আলাদা। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। লায়লা পার্কে দৌড়াতে ভালোবাসে, পছন্দ করে এবং সাঁতার কাটতে ভালোবাসে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুবই কর্মঠ, মানে যে অ্যাক্টিভ মানে কর্মঠ, মানে যে কাজ করতে ভালোবাসে। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও ভালোবাসে। হার মাদার সেজ, তার মা বলে। কার মা? লায়লার মা বলে, ওহ লায়লা, ইউ আর সো টকেটিভ। লায়লা, তুমি খুবই বেশি কথা বলো, তুমি অনেক বেশি কথা বলো। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি খুবই শান্ত প্রকৃতির। শি ডাজ নট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়াশোনা পছন্দ করে, পড়তে ভালো লাগে, তার পড়া তার কাছে প্রিয়। শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, সে বিশেষ করে অন্যান্য দেশের সম্বন্ধে যে গল্পগুলো সেগুলো পড়তে তার ভালো লাগে। দেখো আমরা এখানে আমাদের বইতে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। দুইটা মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন বই পড়ছে, একজন দৌড়াচ্ছে, পার্কে দৌড়াচ্ছে, কারণ এখানে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। আমরা এটা দেখে বুঝতে পারছি এটা ঘরে না, এটা বাইরে দৌড়াচ্ছে, পার্কে দৌড়াচ্ছে। তাহলে আমরা মনোযোগ দিয়ে এটা দেখলে বুঝতে পারবো এর মধ্যে কে বিথি এবং কে লায়লা। লায়লা পার্কে দৌড়াতে পছন্দ করে, সে সাঁতার কাটতে পছন্দ করে। আমরা এখানে দেখছি দৌড়াচ্ছে একজন মেয়ে, এটাই হচ্ছে লায়লা। আর যে বসে আছে বই পড়ছে সে হচ্ছে বিথি, কারণ সে বই পড়া তার ভালো লাগে। এখন আমরা দেখো এখানে অনেকগুলা নতুন নতুন শব্দ আমরা দেখছি। এই শব্দগুলা, ওয়ার্ডগুলো আমরা মিনিংগুলা জানবো। শব্দগুলা কী শব্দ আমরা একটু দেখি, তোমরা তোমাদের খাতার মধ্যে এই শব্দগুলো লেখো। দেখো তোমরা লেখো। ডিফারেন্ট, তোমরা এই শব্দটা আগেও দেখছো। ডিফারেন্ট মানে বিভিন্ন রকম, অর্থ হচ্ছে নট দ্য সেম, একরকম না হলে আমরা বলি বিভিন্ন। লাইক, লাইক মানে পছন্দ করা, ভালোবাসা। টু ফাইন্ড
সামথিং প্লিজেন্ট, কোনো কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটাকেই আমরা বলি পছন্দ করা। সুইম, সুইম মানে সাঁতার কাটা। তোমরা অনেকেই সাঁতার কাটতে পারো, পানিতে সাঁতার কাটা। টু মুভ ফ্লোটিং অন ওয়াটার, অর্থ পানির উপরে ভেসে থাকা, পানির উপরে ভেসে ঘুরে বেড়ানো। সাঁতার কাটলে সে পানিতে ডুবে না, সে পানির উপরে ভেসে বেড়ায়, ঘুরে বেড়ায়, সেটাকে বলা হয় সাঁতার কাটা। রান মানে কি? দৌড়ানো। টু মুভ ভেরি ফাস্ট, দ্রুততার সাথে চলাটাকেই আমরা বলি দৌড়ানো। অ্যাক্টিভ, আমরা একটু আগে দেখলাম লায়লা খুব অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্মঠ। এবল টু ওয়ার্ক, কাজ করার যার সামর্থ্য আছে সেই কর্মঠ। টকেটিভ, অর্থ কি? যে বেশি কথা বলে। ওয়ান হু টক্স টু মাচ, যে বেশি কথা বলে তাকে আমরা টকেটিভ বলি, বাংলা যেটাকে বলা হয় বাচাল। কোয়াইট, শান্ত। শান্ত মানে যে গন্ডগোল করে না, হইচই করে না। মেকিং নো নয়েজ, কোনো গোলমাল হইচই হয় না, সেটাকে বলা হয় কোয়াইট। পার্সন, পার্সন মানে ব্যক্তি। এ হিউম্যান বিং, একজন মানুষকে আমরা বলি পার্সন। পার্সন। এনজয়, এনজয় মানে উপভোগ করা। টু গেট প্লেজার ফ্রম সামথিং, কোনো কিছু থেকে আনন্দ পাওয়াটাকেই, আনন্দ পেলেই সেটাকে আমরা উপভোগ করি। স্পেশালি, মানে বিশেষত। আমরা যেটা দেখছিলাম যে বিথি বিশেষ করে সেই বইগুলো পড়তে ভালোবাসে যেগুলো অন্য অন্য দেশের সম্পর্কে, যে গল্পের বইগুলো। পার্টিকুলারলি, বিশেষ করে। যা হোক, আমরা কয়েকটা ওয়ার্ড দেখলাম এর মিনিং সহ। তোমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখো। ডিফারেন্ট মানে বিভিন্ন, অর্থ নট দ্য সেম। লাইক ভালোবাসা, পছন্দ করা। টু ফাইন্ড সামথিং প্লিজেন্ট। সুইম মানে সাঁতার কাটা। টু মুভ ফ্লোটিং অন ওয়াটার। রান টু মুভ ভেরি ফাস্ট, রান মানে দৌড়ানো, আর টু মুভ ভেরি ফাস্ট দ্রুততার সাথে ঘোরাঘুরি করা। অ্যাক্টিভ কর্মঠ। এবল টু ওয়ার্ক। টকেটিভ মানে বাচাল, যে বেশি কথা বলে। ওয়ান হু টক্স টু মাচ। কোয়াইট শান্ত। মেকিং নো নয়েজ কোনো গন্ডগোল না করা, গোলমাল হইচই না করা। পার্সন মানে ব্যক্তি। এ হিউম্যান বিং এনজয় উপভোগ করা। টু গেট প্লেজার ফ্রম সামথিং। স্পেশালি বিশেষত, বিশেষ করে। পার্টিকুলারলি। তাহলে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড দেখলাম মিনিং সহ। এখন আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখব। তোমরা ছোট্ট ইউনিটটা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছো। এখন আমি আশা করি আমি যে কয়েকটা সেন্টেন্স দিব শূন্যস্থান পূরণের জন্য, তোমরা সবাই সেই বাক্যগুলা ফিল আপ করতে পারবে।
এখন দেখো আমি কয়েকটা শব্দ আগে দিয়ে দিচ্ছি। সুইম, সবাই জানো সাঁতার কাটা। সুইমিং, রান, অ্যাক্টিভ, বিজি, রানিং, কোয়াইট, স্টোরিজ। তোমরা এই সবগুলো ওয়ার্ড পারো। এখন আমি তোমাদের কয়েকটা বাক্য দিচ্ছি, সেন্টেন্স দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। লায়লা ইজ ভেরি ড্যাশ। Number B, as a person, Bithi is dash. Number C, Laila likes to run and dash. Number D, Bithi does not like dash or swimming. Number E, Bithi loves reading dash. এখন তোমরা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমার মনে হয় তোমরা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে এই ইউনিটের পড়াটা শুনেছো তারা সবাই এটা পারবে। এই শূন্যস্থানগুলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে পারবে। এখন দেখো আমার সাথে সাথে তোমরা একটু দেখো। লায়লা ইজ ভেরি, কোনটা হতে পারে দেখো? সুইম, সুইমিং, রান, অ্যাক্টিভ, বিজি, রানিং, কোয়াইট, স্টোরিজ। এখন দেখো এখানে দুইটা হতে পারে, একটা হতে পারে কোয়াইট অথবা অ্যাক্টিভ। কিন্তু আমরা জানি লায়লা শান্ত নয়, লায়লা কি? অ্যাক্টিভ। সে দৌড়াদৌড়ি পছন্দ করে, সে খুবই কর্মঠ। তারপরে দেখো অ্যাজ এ পারসন, বিথি ইজ, সবাই পারছো অবশ্যই, কোয়াইট, QUIET, কোয়াইট। এখন দেখো লায়লা, নাম্বার সি, লায়লা লাইকস টু রান অ্যান্ড, লায়লা দৌড়াতে পছন্দ করে। আর কি করতে পছন্দ করে? রান অ্যান্ড, সাঁতার কাটতে। দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। আরেকটু দেখো নাম্বার ডি, বিথি ডাজ নট লাইক, বিথি পছন্দ করে না। কি পছন্দ করে না? দৌড়ানো পছন্দ করে না, সাঁতার কাটা পছন্দ করে না, আর কি পছন্দ করে না? অবশ্যই দৌড়ানো। তাহলে আমরা এখানে কি লিখব? রানিং। আরেকটু দেখো নাম্বার ই, বিথি লাভস রিডিং, বিথি পড়তে পছন্দ করে। সুইমিং হবে না, রান হবে না, বিজি হবে না, তাহলে কি পছন্দ করে? অন্যান্য দেশের গল্প। তাহলে আমরা কি বলবো? স্টোরিজ। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো খুব সুন্দরভাবে করতে পারছো। এখন আমি তোমাদের আরও কিছু টাস্ক দিব, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় লেখো। আমি আশা করি তোমরা আমার আগেই তোমরা লিখে ফেলবে।
উত্তর বলার আগেই। তাহলে আমরা এখন দেখি ট্রু ফলস। খুবই সহজ একটা প্রশ্ন। নাম্বার এ, লায়লা অ্যান্ড বিথি আর কাজিনস। লায়লা এবং বিথি হচ্ছে কাজিন, অর্থ কি? চাচাতো, মামাতো, ভাই বোন ইত্যাদি। তাহলে লায়লা আর বিথি হচ্ছে চাচাতো ভাই বোন বা চাচাতো বোন। এটা ট্রু না ফলস? আমি উত্তর লেখার আগেই তোমরা এটা পারবে আশা করি। নাম্বার বি, লায়লা enjoys রিডিং। লায়লা পড়াশোনা বা পড়তে ভালোবাসে, পড়া উপভোগ করে। দেখো এটা ট্রু না ফলস? নাম্বার সি, বিথি লাইকস রিডিং। বিথি পড়াশোনা পছন্দ করে। নাম্বার ডি দেখো, বিথি টক্স টু মাচ। বিথি অনেক বেশি কথা বলে। নাম্বার ই, লায়লা ইজ ভেরি অ্যাক্টিভ। লায়লা খুবই কর্মঠ। এখন দেখো তোমরা, এই যে এখানে আমি কয়েকটা ট্রু ফলস দিলাম, আমার মনে হয় তোমরা সবাই লিখে ফেলছো তোমাদের খাতায় যে লায়লা অ্যান্ড বিথি আর কাজিনস। লায়লা আর বিথি কি? তারা ফ্রেন্ডস, তারা কাজিন না, তারা চাচাতো বা মামাতো বা ফুফাতো বোন না। তাহলে আমরা এখানে কি লিখব? ফলস। একটু মনোযোগ দিয়ে তোমরা চিন্তা করলেই পারবে, কোনো সমস্যা না। নাম্বার বি দেখো, লায়লা এনজয়স রিডিং। লায়লা পড়াশোনা উপভোগ করে। আসলে কি তাই? লায়লা করে না, বিথি করে। তাই আমরা এখানে কি লিখব? ফলস। আমার মনে হয় তোমরা সবাই পারছো, তা আরেকবার মিলাই দেখো আমার সাথে। নাম্বার সি, বিথি লাইকস রিডিং। এটা সবাই এক বাক্যে বলবে এটা ট্রু, কারণ বিথি বই পড়তে পছন্দ করে। নাম্বার ডি দেখো, বিথি টক্স টু মাচ। বিথি বেশি কথা বলে নাকি লায়লা বেশি কথা বলে? বেশি কথা বলে লায়লা। তাহলে বিথি বেশি কথা বলে না, বিথি শান্ত প্রকৃতির। তার জন্য আমরা এখানে কি লিখব? ফলস। লায়লা ইজ ভেরি অ্যাক্টিভ। লায়লা খুবই কর্মঠ। এটা কি? এটা সত্য। তাহলে আমরা এটা ট্রু লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আশা করি তোমরা আমার এই উত্তর লিখে দেওয়ার আগেই তোমরা সবাই লিখতে পারছো কোন বাক্যটা ট্রু, কোন বাক্যটা ফলস। ঠিক আছে? তাহলে এখন আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিব। তোমরা বাসায় মনোযোগ দিয়ে তোমাদের খাতায় এই বাড়ির কাজটা করবে। তোমরা লিখে নাও তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমি এখন তোমাদের হোমওয়ার্ক দিব। নাম্বার 1 আমাদের হচ্ছে প্রশ্ন, কোশ্চেন্স। নাম্বার এ দেখো, হোয়াট ডাজ লায়লা লাইক টু ডু? কোশ্চেন নাম্বার এ, হোয়াট ডাজ লায়লা লাইক টু ডু? লায়লা কি করতে পছন্দ করে? কোশ্চেন নাম্বার বি,
হাউ ইজ বিথি? বিথি কেমন? বিথি কেমন? কোশ্চেন নাম্বার সি, which things does বিথি লাইক? কি কি জিনিস বা কি কি জিনিস বিথি করতে পছন্দ করে? কোশ্চেন নাম্বার ডি, হু টক্স টু মাচ, অর্থ কে বেশি কথা বলে? কোশ্চেন নাম্বার ই, হু এনজয়েস রিডিং, কে পড়াশোনা উপভোগ করে বা কে পড়াশোনা করতে ভালোবাসে? কোশ্চেন নাম্বার এ, হোয়াট টাইপস অফ বুকস ডাজ বিথি লাইক? কোন ধরনের বই বিথি পছন্দ করে? আমরা জানি যে বিথি পড়াশোনা ভালোবাসে, পছন্দ করে, উপভোগ করে, তাহলে সে কোন ধরনের বই পড়তে ভালোবাসে? কোশ্চেন নাম্বার জি, হোয়াট ইজ দ্য difference between Laila and বিথি? লায়লা আর বিথির মধ্যে কি পার্থক্য আছে? তাহলে আমরা এখানে 7টা কোশ্চেন দিলাম তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে। তোমরা অবশ্যই এই বাড়ির কাজগুলো করবে। দেখো সবগুলো প্রশ্ন অনেক সহজ। কোশ্চেন নাম্বার এ, হোয়াট ডাজ লায়লা লাইক টু ডু? লায়লা কি করতে ভালোবাসে? কোশ্চেন নাম্বার বি, হাউ ইজ বিথি? বিথি কেমন প্রকৃতির? কোশ্চেন নাম্বার সি, হুইচ থিংস ডাজ বিথি লাইক? কোন ধরনের জিনিস বিথি পছন্দ করে? কোশ্চেন নাম্বার ডি, হু টক্স টু মাচ? কে বেশি কথা বলে? কোশ্চেন নাম্বার ই, হু এনজয়স রিডিং? কে পড়াশোনা পছন্দ করে? কোশ্চেন নাম্বার এ, হোয়াট টাইপস অফ বুকস ডাজ বিথি লাইক? বিথি কোন ধরনের বই পড়তে ভালোবাসে? কোশ্চেন নাম্বার জি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লায়লা অ্যান্ড বিথি? লায়লা আর বিথির মধ্যে কি পার্থক্য বিদ্যমান? ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কয়েকটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসাবে। আমি তোমাদের আরেকটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা জানো তোমাদের এক সিন প্যাসেজ থেকে একটা ছোট্ট একটা কম্পোজিশন লিখতে হয়, তাই আমরা আমাদের প্রতিটা ইউনিট থেকে একটা করে কম্পোজিশন শেখার চেষ্টা করব। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 হচ্ছে একটা কম্পোজিশন। রাইট এ শর্ট composition about Laila and Bithi in at least
5 সেন্টেন্সেস। লায়লা এবং বিথি সম্পর্কে আমাদের কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে, কমপক্ষে 5টি বাক্য। তাহলে এই দুইটা হলো তোমাদের বাড়ির কাজ, কয়েকটা প্রশ্ন আর একটা ছোট্ট কম্পোজিশন। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই এই বাড়ির কাজটুকু অবশ্যই করবে। আমাদের লেসনটার নাম কমপ্লিটিং ফর্মস, ফর্ম পূরণ করা। আমরা এরপর দেখব কিভাবে ফর্ম পূরণ করতে হয়। আমাদের এই ইউনিটটার লেসন 3 এবং 4, 3 এবং 4-এ এই ফর্ম ফিল আপটা আছে। আগামী ক্লাসে আশা করছি তোমাদেরকে ওটা দেখাতে পারবো। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।